কি আনছো? আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো উমরের বাবা আনাস আর আনাসের বাবা গেছিল বাজারে বাজার করতে। কি আনছো? এটা কি দেখি? ও পুরি, পুরি আনছো? তো বাজারে গেছিল, এই যে হাঁস নিয়ে আইছে। এটা কি হাঁস গো এত বড়? পাতি হাঁস বড় আছে। হ্যাঁ হাসে তো তাই খুশি। হ্যাঁ কত নিছে? 650। না দাম বেশি নাই, নাই ঠিকই আছে, বড় আছে। 650 টাকা। শীতের দিন তো দাম বেশি থাকবো, শীতের দিনে হাঁসের দাম বেশি। ওজন কতটুকু কইব? হ্যাঁ আমি আর আনাজ খাইবার পরে আমাকে কাম করে মিস্ত্রি না দুজন খাইছে, মানে খাইবার এখন কি না খাই ধরুন করলাম ভাই রস খান, রস খাওয়াই এলাম। মা ঘুমু খেজুরের রস কেমন কেমন খেলা? খেজুরের রস আনাজও খাইছে এক গ্লাস, ভালো হইছে। আনাজ এক গ্লাস খাইছে, আমি খাইছি। তোমার এমনি ঠান্ডা লাগে রয়েছে, আর খেজুরের রস খাইছো আরো ঠান্ডা লাগবে নি। গরমই হ্যাঁ এই যে ইয়ে আছে। খেজুরের রস খেলে ঠান্ডা লাগে বেশি। মিঠাইটা নিয়ে আইছে উমর। কি মাপ দিবে? 1 কেজির উপরে অর্ধ কথা মাপবো বলে। এটা করবে কথা নিয়েছি 1.5 কেজি। হ্যাঁ 1.5 কেজি 40 গ্রাম, 1540 গ্রাম। 1.5 কেজি বেশি, কয় 1 কেজি। বোঝা যায় না, ওজন আছে। এই যে হাঁস নিয়ে এসে কইছি কি শীতের দিনে এরকম শীতে যে শীত পড়ছে একটু যদি হাঁসের মাংস না খাই শীতের মধ্যে গেলে কি ভালো লাগবে? সব মাংসই তো খাইলাম, মুরগি খাইলাম, গরু খাইলাম, আর একটা হাঁস খাই। শীতের দিনে দেশি হাঁস রান্না হবে আমাদের আজকে। দেশি হাঁস, হাঁসটা দেখতে সুন্দর আছে। হাঁসটা দেখতে সুন্দর। এটা কি পোলা হাঁস না? হ্যাঁ আশা হাঁস না? আশা। এই বিলাই লোকান থেকে এই যে সাদা বিলাই, এটা হ্যাঁ না আমাকে বিলাই মারামারি করে। বান্ধন বান্ধন ওই যে খুলে গেছে গা, ওই যে আম গাছে নাকি বান্ধ। পাক 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 করে বানাচ্ছে, আম গাছে নাকি বান্ধ। খাটা করে বান্ধ, খাটা করে বান্ধ। সাড়ে 600। শীতের দিনে দাম বেশি। একটু দিও দেশি, দেশি আলু তো বলছি, ইয়ের আলু দিও। হ্যাঁ আলু দিয়ে তো একটু একটু ঝোল ঝোল হইব। শীতের দিনে হাঁসের মাংস, হ্যাঁ না পিঠা দিয়ে হাঁসের মাংস খাবো, বাদ দে মজা। হ্যাঁ পিঠা খাই নে, হাঁসের মাংস তো বাদ দে মজা। শীতের মধ্যে ভাত, ওই যে লাল শাক, লাল শাক আনছে, লাল শাকটি নষ্ট হয়ে যাবো না, লাল শাক ভাজি, তারপর হাঁসের মাংস। ও চাল গুড়ি নাই, চাল ভিজা নাকবো, গুড়ি ভাঙা নাকবো, তারপরে ভাঙ্গে নিয়ে হবা, ভাঙ্গে নিয়ে হ্যাঁ তারপরে বেনে বানা। ভিজাই দেই তুমি ভাঙে নিয়ে। আমার পিঠা খাওয়ার তো শখ নাই, এই কারণে আমি এত গুরুত্ব না।
ভাত খাইবো আমি পিঠা খাম বাদ দিয়ে খাও মজা করে হ্যাঁ শুক্রবারে দিন আছে আমি রুটি বানিয়ে খাবো আমার পিঠা লাগবো না খাও আর রুটি বানিয়ে দুইটা রুটি বানিয়ে খাবো খাও 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 তোমাকে দিন না না দিলে এই জিভ আমাকে ফালবার বানছে আনাস আমার একটু দেও পুরি দেও গোসল করতে তুমি গোসল করছো তুই গোসল করে ফেলাইছে তুই হলো বীর পুরুষ না তুমি তো বাজার থেকে আইলা মাত্র কি খাও তুমি পুনি খাও পুনি খায় তুহিন সকালবেলায় ঘুম থেকে ওইটাই গোসল করে ফেলাইছে তুহিন ঘুম থেকে উঠে এলো 10টা 11টার সুম 11:30টার সুম গোসল করা শেষ ঘুম থেকে উঠে গোসল করা শেষ আচ্ছা ও যে গরম পানি করতেছে হাঁসের এই করবো আটটুকু দে তুমি ঘরে যায় বয়ে থাকগা তুহিন আর আনাস হ্যাঁ তারপর গোসল টোসল করে নামাজ যাবে হাঁস দাঁড়িয়ে রয়েছে এর কি শীতে কাঁপে না নাকি ওই যে কাঁপতাছে আশটা দেখতে সুন্দর আছে আর 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 দুধ আসাল দুধ সুন্দর না ছোট ছোট তো হাঁসটা আমরা জব করে নিছি জব করে যে একটু গরম পানি দিয়ে চামড়া গুলা পরিষ্কার করে নিছি এখন মাংস বানিয়ে নিতেছি শক্ত হাত দিয়ে হাঁসের মাংস শক্ত হয়ে থাকে এটা আরো গলা না ছোট ছোট করবার যাই তো কাটা পারি না ছোট ছোট করে কাটতেছি এই তো হাঁসের মাংসে তো হাড় বেশি শক্ত বেশি এই কারণে ময় মশলা গ্রান বেরিয়েছে গা শুক্রবার শুক্রবার আজকে বোঝা যায় মশলার হাঁসের মাংস হচ্ছে লাল মাংস তো ঠিক আছে আমার হাঁস কাটা শেষ ধুয়ে নিতেছি তারপরে মা রান্না করবো এই শীতের মধ্যে প্রথম খেতেছি হাঁস শীতের মধ্যে হাঁস খেতে মজা লাগে বর্ষাকালেও মজা লাগে শীতের মধ্যেও মজা লাগে তো এই যে হাঁসের মাংস আমার কাইটা ধুয়ে রেডি করে নিয়ে এসে পড়ছি তো হাঁসের মাংস রান্না করব আর এদিকে মা হইতেছে যে ভাত রান্না করা শেষ এদিকে লাল শাক রান্না করছে এই যে লাল শাক আনছিল কালকে তো লাল শাক রান্না করা হয়ে গেছে এখন হইতেছে হাঁসের মাংস রান্না করব তো এই যে চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিছে সরিষার তেল তো এই যে তেল তো গরম হয়ে গেছে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিল কিছু বাটাও দিব পেঁয়াজ আদা রসুন মশলা টসলা সব কিছু বাইটে নিচ্ছে একসাথে এই যে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা আর গরম মশলা লং মানে যা যা গরম মশলা লাগে সব কিছু একসাথে বাইটে নিচ্ছি
এই জায়গায় সব বাটা মশলা। তো এখন বাটা মশলাগুলো সব দিয়ে দিব। তো এই যে মশলা তো দিয়ে দিছিল, এখন দিচ্ছে শুকনো মশলা দিতেছে। তো মরিচের গুঁড়া দিয়ে দিল, হলুদের গুঁড়া দিয়ে দিল, লবণ দিয়ে দিল। এই যে সব মশলা এখন কষিয়ে নিতেছে ভালো করে। তো যে মশলা কষানো হয়ে গেছে, এখন যে হাঁসের মাংসগুলা দিয়ে দিতেছে। তো ওইদিকে তো ওই যে হাঁসের মাংস কষাইতে দিছে, তো ঢাকনা দিয়ে দিছে একটু কষিয়ে নিব। তারপরে এইদিকে এই যে আলু কাইটে নিল, তো মাংসের মধ্যে আলু দিয়ে দিব। আলু দিয়ে রান্না করতে গেছে উমরের বাবা, এই জন্য। আর মাংসের মধ্যে আলু দিলে ভালো লাগে খাইতে, যে কোনো মাংসেই আলু দিয়ে রান্না করলে মজা লাগে। আর হাঁসের মাংসটা তো একটু শক্ত, এই জন্য আগে একটু ভালো করে কষিয়ে নেব। আর আলুগুলা পরে দিব। আর আরও আলু তো মনে করেন যে নতুন আলু, এগুলো গইলা জায়গা তাড়াতাড়ি দিলে। তো এই যে এদিকে আমাদের মাংস কষানো হয়ে গেছে, আলুও দিয়ে দিছিল। আমি আবার একটু ঘরে গেছিলাম। তো এই যে এদিকে আলু দিয়ে কষানো হয়ে গেছে ভালোই, পুইরা দিতেছে। এখন পানি দিয়ে দাও। অনেক সুন্দর কষানো হয়েছে, পানি দিয়ে দিতেছে। আমাদের তরকারি প্রায় হয়ে গেছে, কিন্তু এত ধুমে কিচ্ছু দেখা যায় না। তো আমাদের তরকারি হয়ে গেছে, আর একটু চুলায় বসিয়ে রাখবো, তারপর নামাই ফেলে দেবো। তো এই যে তরকারি হয়ে গেছে, সবার শেষ একটু জিরার গুঁড়া দিয়ে দিছে। জিরার গুঁড়ার গ্রান বেরিয়েছে সুন্দর, জিরার গুঁড়া দিয়েছি হবে। তো আমাদের রান্না বান্না শেষ, এদিকে নামাজেরও সময় হয়ে গেছে। তো নামাজে যেতেছে উজু কইরা, সবাই গেছে গা। উমরে বাবার মুরগিরে খাবার টাবার দিয়ে তারপরে যাইতেছে আর কি। তো নামাজে থেকে আয়সা পড়ছে, নামাজ পড়া শেষ, আয়সা যে খাইতে বসে পড়ছে। তো আনাস রে হইতেছে মাংস ধুইয়া তারপর মাখাই দিছি ভাত, আর উমরেও দিছি। আর উমরের বাবা শাক দেখাইতেছে। আনাস ভাত খাও, তুমি কিন্তু এখন দুষ্ট হয়ে গেছো, ভাত খাও না। তুমি তো অনেক ভালো না, হাত দিয়ে ভাত খাইতে পারো, খাও। খাইবে না কে? না তুমি ভাত খাও, ভাত খেয়ে নাও। তুমি না লক্ষ্মী, উই যে যাবেন সেটা দেখছো, ভাত খাই পারছে না কয়দিন ধরে। ওই কয়দিন ভাত খাইছে, এখন আবার ভাত খাই পারছে না। এখন হলো জোর করে ভাত খাওয়াই দেন লাগবো। চকলেট দিমু, বস, বসতে কইছি। আমার কেমন হয়েছে রান্না তরকারি? মজা না? না ওটা দিব না, ভাত না খাইলে দিব না। না তুমি ভাত খাইবা না, আমি তোমারে দিব খালি।
তো যাই হোক, খাওয়া দাওয়া করে নেক। আজকের ভিডিও আর বড় করবো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।